মিস্টার জান, আমি এখানেই নেমে যাব। গুড নাইট। গুড নাইট। তোমার কি একটুও লজ্জা নেই? তুমি প্রথমত তো আমাদের দোকানটা নিয়ে নিয়েছো, তারপরে আবার চিটিং করছো। একটা কথা মনে রেখো, তোমাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বো। সানাম, কেন তুমি চিৎকার করে করে সবাইকে ডিস্টার্ব করছো? হ্যাঁ, যাও এখান থেকে। তুমি আমাকে পারমিশন দেবে? আমাদের সংসারটা চলতো ওই দোকান থেকে। আমার বাবাকে মারতে চাও তুমি? এগুলো করতে একটুও লজ্জা পাও না? আমার বাবাকে মারতে চাও তুমি? এতটা নির্লজ্জ কিভাবে হলে? সানিম, চল বাড়ি চল। কেমন? না দাঁড়া, সানিম আমার কথা শোন। আমি বললাম তো চল। চল, আমি এখানে আবার আসবো। তুই কেন আটকালি আমাকে? আমি ওকে একটা চড় মেরে আসতাম। সানিম, আজকের জন্য এটাই ঠিক আছে, আমরা কালকে ওকে দেখে নেবো, ঠিক আছে? আমি তো ছাড়বো না। হ্যালো। হ্যালো মেটেন, আমার কিছু দরকার আছে। আসলে সানেমের একটা গ্রসারি শপ আছে, সেটা কেউ নিয়ে নিয়েছে। তো তুমি কি এই ম্যাটারে ওদের একটু হেল্প করতে পারবে? ও সানেম না? হ্যাঁ, সানেম যে আমাদের অফিসে কাজ করে, আমি ওর কথাই বলছি। হ্যাঁ ঠিক আছে, আমাকে ঠিকানাটা পাঠিয়ে দাও। হ্যাঁ, এখনই পাঠাচ্ছি অ্যাড্রেস তোমার। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, কালকে শুটিং এর জন্য আমরা কি মডেল পেলাম? আমি অ্যাসোসিয়েশনের মিসেস এডার সঙ্গে কথা বলেছি, উনি একজনকে বেছে রাখবেন। তুমি সেটটা তৈরি রেখো, আমি মডেলকে নিয়ে ওখানে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমি সমস্ত প্রিপারেশন করে নিচ্ছি। ওকে, দেখা হবে। সবার আগে শুকনো পাতাগুলো তুলে নাও। এই দেখো, এইভাবে ঠিক আছে। সব শুকনো পাতাগুলো তুলে নাও, তারপর ওটাকে পট থেকে তুলে নাও এইভাবে। বুঝতে পারলে তুমি? এরকম ভাবে, হ্যাঁ। ব্যাস অনেক হয়েছে, বাকিটা কালকে করো। আরে 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 মেফ কি বে, আমি খুবই ডিস্টার্ব রয়েছি, আমাকে আর ডিস্টার্ব করো না তুমি। আগে আমি এগুলো লাগাবো, তারপর আমি ঘরে ঢুকবো, ঠিক আছে? আমিও খুব আপসেট আছি আজ। বাবা দাঁড়াও, আমি আসছি তোমার সঙ্গে। এই কালারগুলো খুব হ্যাঁ, ভালো। এসো এসো। ও একদম ওর বাবার মতো হয়েছে, একদম বাবার মতো। দুজনের চিন্তা ভাবনাও এক। আর আমি কার মতো হয়েছি? তুই তুই অফকোর্স আমার কপি। তোর স্মাইল, তোর মন, তোর বিউটি, তোর ইন্টেলিজেন্স, তুই একদম আমার মতো। আমি বুঝতে পারছি না তুমি নিজের প্রশংসা করছো নাকি আমার। না না, মেফ কি বে, আমার ডার্লিং, হ্যাঁ বলো। এই পটটা ভেঙে গেছে, দেখো না, মাটি পড়ে পুরো মেঝেটা নোংরা হয়ে গেছে। আই লাভ হিম। আমি গিয়ে হেল্প করি। নর্মালি এসব ব্যাপারে আমার খুব রাগ হয়, কিন্তু এখন করতেই পারবো না। এখন ঝাঁটা আর নেতা নিয়ে যেতে হবে। ডোন্ট ওয়ারি, আমি পরিষ্কার করে দেবো। আমি যদি এরকম করতাম তাহলে বকা খেতাম। ছোটবেলার রূপকথার গল্পগুলো আমাদের শেখায় ভবিষ্যতের ভয়কে জয় করতে। সবাই বলে যত মিথ্যেবাদী বকে যাওয়া রাজকুমাররা আছে বা কুমারীরা আছে, গল্পগুলো তাদের নাকি আসল। গল্পগুলো আজকের দিনে হলে আমি কোথায় থাকতাম? আচ্ছা, আমি কি ওই রাজকুমারী যে 100 বছর ধরে রাজকুমারকে খুঁজছে, নাকি আমি সেই রাজকুমারী যে অ্যালবাট্রসকে খুঁজছে? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি প্রেমে পড়েছি। আমার জন্য কোনো একটা রাজা আছে যে তার স্মাইলি ফেসটাকে মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে। কোথায় সে? কেমন দেখতে তাকে?
লাইলা, লাইলা, আরে কি হয়েছে তোর? ওই আমি বোর হয়েছি, ওঠ না। সানাম, এত সকাল সকাল কেন ওঠাচ্ছিস? আমাকে পাগল হয়ে গেছিস তুই। এখন তো সবে 6টাই বাজে। আমার তো সকালে ওটা অভ্যাস আছে, আর আমাদের স্টোরটা তো আমি খুলতাম। অ্যাসানের উপরে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারে কি ভেবেছিস? কিরকম রিভেঞ্জ নিতে চাও? খুব বাজে ভাবে। কেউ নেই, রাস্তা ফাঁকা। চলো, চল চল। চল চল, লেটস গো। কিন্তু হানি, আমরা রিভেঞ্জটা নেব কিভাবে? দেখবো, দাঁড়া। বল, এবার আমরা কি করব? আমি যা যা বলবো ঠিক সেই সেই করবি। আই এম সো এক্সাইটেড। খুব মজা হবে, চল। এটাকে নিচে রেখে দে। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে শুরু করছি। অলরাইট, আমি স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। এলে এইটা বদমাশ কোথাকার। এনে আরো টেনে, আরো মার। হ্যাঁ আমাদের আমাদের দোকান নিবি? হ্যাঁ, আমাদের দোকান নিবি? ওয়াও, কি মজা হচ্ছে। এইটা লাস্ট কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1 2 হ্যাঁ। কি মজা লাগছে। চল চল চল, বেরোই এবার। কি মজা হচ্ছে। ওয়াও। আরে কি করছো এটা? তুমি একটা ড্রিম ক্যাচার বানাতে পারছো না? সেদিনকে তো তোমাকে শিখিয়েছিলাম, এত তাড়াতাড়ি কি করে ভুলে যাও? এবার এই মডেলটাকে দেখো আর মন দিয়ে বানাও। আয়ান, আমি এগুলো আমার বিয়ের জন্য শুরু করেছিলাম। এখন দেখো আমি কি বানাচ্ছি, যা খুশি তাই বানিয়ে যাচ্ছি। আমার মনে হয় কোনো আশ্রমে গিয়ে তপস্যা করা এর থেকে ভালো। আমি জানি না কেন এই ড্রিম ক্যাচার বানাচ্ছি। এই ড্রিম ক্যাচার দিয়ে হবেটাই বা কি? আমি তো তোমায় বলেছিলাম যে এই ড্রিম ক্যাচার দিয়ে তুমি তোমার ড্রিমকে ট্র্যাপ করতে পারবে। এক কাজ করো, ঘুমানোর সময় এটাকে বিছানার উপর টাঙিয়ে রাখবে। আর জানো কি, এতে দুঃস্বপ্নও পালিয়ে যায়। সানেম আমাকে ভালোবাসে না, এটাই আমার রাতের দুঃস্বপ্ন। এছাড়াও তোমার কিছু করার নেই, কারণ লিমিটেড অপশন। হ্যাঁ, সত্যি লিমিটেড অপশনস। আমাকে আমার শ্বশুর মশাইয়ের দোকান ওনাকে ফেরত দিতেই হবে, যেভাবেই হোক না কেন। ঠিক বলছো তুমি। চলো ছাড়ো, যেতে দাও। আমাদের এই ড্রিম ক্যাচার দিয়ে কিছু হবে না, আমাদের একটা ভালো আইডিয়া কি করবে। করবো কিছুই বুঝতে পারছি না, কি করব আমি। মার কাছে গিয়ে আমি আমার ভাগটা চাই, কিন্তু আমার খুব ভয় লাগে। ভাগের কথা চাইলেই মা কান্নাকাটি শুরু করে দেয়। এইবার আমি কি করব? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। তোমার মায়ের কাছ থেকে টাকা চাওয়ার দরকার নেই। আমার মনে হয় তোমাকে নিজেকে আগে প্রুফ করতে হবে, বুঝেছো? আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, আর এটা সত্যি তোমার সব প্রবলেম সলভ করে দেবে। চলো 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 আমার সাথে। যখনই আমি বিপদে পড়ি তুমি আমার পাশে এসে দাঁড়াও। তুই সত্যি কত ভালো। চলো যাই। আর এই ড্রিম ক্যাচারটা সাথে নিয়ে নাও। এসব ফালতু জিনিস, তুমি আছো না, তুমি আমার সমস্যার সমাধান করে দেবে। এসব জিনিসে পয়সা খরচা করে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সানেম, আমি তোমাকেই খুঁজছিলাম। 5 মিনিট সময় হবে? অফকোর্স, বলুন না। তো কথা হলো যে একটা ওমেন রাইট অ্যাসোসিয়েশনের আমি উকিল। ওরা সব মেয়েদের অধিকার নিয়ে কাজ করে, সাথে ওরা প্রচুর মেয়েদের কাজকর্মের সুযোগ করে দেয়। ও হাউ নাইস। কিন্তু আমার যদি ওখানে চাকরি না হয় তাহলে আমাকে বিয়ে করতে হবে। ও এক্সকিউজ মি, আমি আপনার হেল্প করতে পারবো না। কিন্তু ব্যাপারটা হলো যে এই অ্যাসোসিয়েশনটা বিপদে পড়েছে, টাকার অভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আটকাবার জন্য একটা ক্যাম্পেইন প্ল্যান করছিলাম। এটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, এটা তো দারুণ স্টেপ। তো ওদের এই ক্যাম্পেইনের জন্য একটা মডেল চাই যে স্বেচ্ছায় এই কাজটা করবে। কাল তো তুমি প্রিন্টিং প্রেস এসেছিলে। হ্যাঁ হ্যাঁ। ওই অ্যাসোসিয়েশনের লোকেরা তোমায় দেখেছে, ওরা তোমাকে মডেল হিসাবে চাইছিল। আমি আর মডেল না। প্লিজ না বলো না, মাত্র কয়েক ঘন্টার শুটিং, আর তোমাকে তো কয়েকটা জামা কাপড় পরে কয়েকটা ফটো শুটিং করতে হবে, তাই না? আর একবার তুমি ভাবো যে তুমি নিজে মেয়ে হয়ে কত মেয়েকে তুমি সাহায্য করবে। আপনি জানেন না যে ক্যামেরা দেখেই আমি নার্ভাস হয়ে যাই। এটা আমি একদম পারবো না। আরে চিন্তা করো না, ফটোগ্রাফার সব থেকে ইম্পর্টেন্ট এখানে। আর আমাদের ফটোগ্রাফার তো ওই উনি ভীষণ ভালো, তোমার কোনো অসুবিধা হবে আশা না। করি মিস্টার জান নন। না না, ও ফটোশুট করবে না, ও একদম প্রফেশনাল লোক। আচ্ছা, তোমার জানকে নিয়ে প্রবলেম কি আছে? আপনি ওনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি ওনাকে দেখলেই কিরম একটা টেনসড হয়ে যাই। উনি আমাকে সবসময় আপসেট করে দেন। সেটা কোনো ব্যাপার নয়। তাহলে কি হলো শেষমেশ? তুমি কি এই চ্যারিটির জন্য কাজ করছো তাহলে?
ঠিক আছে, আমি এটা করব। খুব ভালো, আমি তোমাকে 1 ঘন্টার মধ্যে নিতে আসছি। আজকেই? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি ডেরেনের সঙ্গে কথা বলে নেবো আর তারপর একসঙ্গে আমরা চলে যাব। ঠিক আছে। কিন্তু জানকে এই ব্যাপারে কিছু বলো না প্লিজ, ঠিক আছে? আমার কি দরকার আছে আমি ওনাকে বলবো? আচ্ছা, তোমরা তো সবাই আমার সন্তানের মতো, তোমাদের ছেড়ে আমি কি করে যাই বলো? খুব মিস করবো তোমাকেও। যে যে কি হলো? কি হয়েছে সেটা তুমি জিজ্ঞেস করছো? তুমি জানো না কি হয়েছে আমার? তুমি কি সত্যি জানো না কি হয়েছে, নাকি এইসব অভিনয় করছো? হ্যাঁ আমি জানি, এখানে সব ঠিক আছে, একদম ঠিক আছে। তোমার জন্য দুঃখ হচ্ছে সানেম, আমরা একেবারে শেষ হয়ে গেছি। আমাদের এই কোম্পানিতে আজকেই শেষ দিন, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে সানেম। কি হয়েছে? আমায় তুমি জিজ্ঞেস করছো? আজ ইন্সপেকশনের রিপোর্ট আসবে, ওরা আমাদের 2টো পয়েন্ট কেটে নেবে, কারণ পরিচ্ছন্নতার বিশ্রামের জায়গা, আর এই পরিচ্ছন্নতার জন্য কে দায়ী সানেম? আমি ছিলাম। হাইজিন কি? ইঁদুর কি হাইজেনিক? এটা কখনো হতে পারে একটা অফিসে ইঁদুর? ওহো, আয়হানকে কল করতে ভুলে গেছি আমি। আইহানটা আবার কে এলো এখানে? আর আমাদের এই বিষয়ের সঙ্গে তারই বা কি সম্পর্ক রয়েছে? তুমি তো জানো যে আমাদের দুজনের চাকরিটাই চলে যেতে বসেছে, আর আমার তো এটাতেই ভীষণ ভয় করছে, কিন্তু এটাই তো সত্যি, এটা তো আমাদেরকে মেনে নিতে হবে দুজনকেই। এইরকম একটা সুন্দর দিনে আমরা শেষ হয়ে গেলাম একেবারে, আমরা কি আবার সেই গ্রামের বাড়িতে ফিরে যাব? তোমার গ্রাম কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না যে এইরকম একটা সময় তুমি আমাকে কি করে এরকম বোকা প্রশ্ন করছো। এবার আমি কি করব? ঠিক আছে, যে যে শান্ত হও, আমি তোমার জন্য কফি বানাচ্ছি। কিন্তু তুমি আমাকে কফি খেতে বলছো, শান্ত হতে বলছো, কিন্তু কি করে শান্ত হব আমি? মনে হচ্ছে মাথায় বরফ দিই, নিজেকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। আমি বুঝতেই পারছি না আমি কি করবো। উইঙ্কি প্রোগ্রামগুলো প্রিপেয়ার করে ডিস্ট্রিবিউট করতে হবে। মিস্টার জান, আপনি চাইলে আমরা একসাথে চেক করতে পারি। না, সেটার প্রয়োজন নেই। যদি কারোর কাছে আমাদের ক্যাম্পেইনের জন্য আইডিয়া থাকে তাহলে মোস্ট ওয়েলকাম। কার ক্যাম্পেনিং এর জন্য এখানে কিছু সাজেশনস রয়েছে। আর বাকি যা আছে সেগুলো প্রেস বুলেটিনস আর ভিজুয়ালসে আছে। আপাতত এটুকুই। সানেম, মিস্টার জানের চায়ের দরকার নেই। না, আমার একটু চায়ের প্রয়োজন, থ্যাংক ইউ। মিস্টার জান, আমাদের সাথে 4টে কোম্পানি ইনভেস্টিগেশন পাশ করেছে, আর ব্যাড নিউজ হলো যে আমাদের কোম্পানির পয়েন্ট পড়ে গেছে আলিয়ান কোম্পানির জন্য, আর এরপর কি হবে জানি না। অনেক চেষ্টা করে অ্যালিনের স্পাই আমাদের কোম্পানির রেপুটেশন খারাপ করতে ভালোই কাজ করেছে। এমপ্লয়ীদের জন্য রিল্যাক্সেশন এরিয়া বানিয়ে ক্লায়েন্টের সামনে আমাদের রেপুটেশন ভালোই বানিয়েছিল। সত্যি সানেম খুব ভালো কাজ করেছে, কিন্তু ডেরেন বাজে অ্যাটিটিউড দেখিয়ে সবকিছু শেষ করে দিল। মিস্টার জান, আপনি এই কথাটা কি করে বলতে পারেন? আমিও চাই সবাই কাজ পাক, আর এই ব্যাপারটা মিলিয়ে নেন, এটা আমরা হাতছাড়া করতে পারি না। কথাটা টাকা বা কোম্পানির নয়, আমি ওদের ক্রাইটেরিয়া নিয়ে কিছু ভাবছি না, কিন্তু নতুন আইডিয়াজ এর কি? যদি কেউ নতুন আইডিয়া নিয়ে আসে তাহলে সেটা আমাদের ওয়েলকাম করা উচিত ডেরেন। এটা আমাদের কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ের জন্য। আপনারা এখানে ইন্ডিপেন্ডেন্ট, যে কেউ তার নিজের আইডিয়া এক্সপ্রেস করতে পারে। আর আমার মনে হয় তুমি তোমার নিজের বিহেভিয়ারটা সনমের সঙ্গে চেক করো। এই না, থ্যাংক ইউ। হাই হানি, তুমি গুড নিউজটা পেয়েছো? ইন্সপেকশনে তোমার থেকে বেশি পয়েন্ট আমার কোম্পানি পেয়েছে। আর ইউ সিরিয়াস? শোনো, ওই কাজটা আমরাই পাবো। ইয়েস ডার্লিং, উই ডিজার্ভ গুড থিংস। আমি তোমাকে একটু পরে কল করছি। বস, আমি কি একটু আসতে পারি? কেলো, আজকে এত খুশি কেন? তোমার মুডটা এরকম কেন? আমরা ইন্সপেকশন ক্লিয়ার করে নিয়েছি তো? হ্যাঁ, পয়েন্টস কম হওয়ার জন্য হয়তো আমরা কন্ট্রাক্টটা নাও পেতে পারি। ওটা আজকে পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। ওই কোম্পানির ওনার পার্সোনালি দেখা করতে চায়, আর আমি এটাও শুনেছি যে উনি পার্সোনাল রিলেশনশিপকে বেশি গুরুত্ব দেন। তুমি আসছো তো? না, তুমি চলে যাও, আমার আর ভালো লাগছে না যেতে। দেখো, ব্ল্যাক স্যুট কম্পালসারি, অল মেন ইন ব্ল্যাক স্যুট। তুমি কিন্তু আসছো, আমি কিচ্ছু শুনতে চাই না।
সেই জন্য তোমাকে আজ এত হ্যাপি লাগছে? তুমি আমার থেকে রুমাল নিয়ে নিও, আমি তোমাকে এটুকুই দিতে পারি, আর কিছু না। হ্যাঁ, আমি মনে রাখবো। দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। কি করছো? আজকে আমার একটু অন্য কাজ আছে, তাই একটু পারমিশন নিচ্ছি ব্যাস। ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে তুমি এদিকে এসো। শোনো, কালকে তোমার ইঁদুরের প্ল্যানটা দারুণ ছিল, স্ক্যারি ছিল কিন্তু ভালো ছিল। প্ল্যানটা ওয়ার্কআউট করে গেছে। তাহলে তুমি পার্টিতে আসছো তো? না মানে ওখানে আমি এসে কি ইউ মাস্ট করবো? কাম, সবাই ওখানে থাকবে, তোমাকে আসতে হবে। ঠিক আছে, আমাকে মিস্টার জানের সাথে দেখা করতে হবে, এই আংটিটাও পরে থাকতে হবে। উফ, আর ভালো সালেম, লাগে না। আমি তোমাকে কতবার বলেছি রিংটা পকেটে রাখবে না। চলো, এই নিয়ে আমরা পরে কথা বলছি। সন্ধ্যের সময় দেখা হচ্ছে। মিস্টার জান, আমার একটু কাজ আছে, আমি কি আজকে বাড়ি তাড়াতাড়ি যেতে পারি? হ্যাঁ, যেতে পারো নিশ্চয়ই। আর আজকে আপনি আমার জন্য সকালে যা যা করলেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, ইউ ওয়েলকাম। তুমি সত্যিই খুব ভালো কাজ করেছো। ভুলটা ডেরেনের ছিল। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, আমি তার জন্য তাই করতাম। হ্যাঁ, দেখা হচ্ছে। লাগছে না? এই নিন। আর কিছু চাই আপনার? আমরা একটু চা পেতে পারি? নো, আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। কেমন আছো ওসমান? আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক। না, আমি এখানে কিছু কিনতে আসিনি, তোমাকে হেল্প করতে এসেছি। আমায় হেল্প করতে? হ্যাঁ, করতে পারি না নাকি? আপনার অ্যাপ্রন কোথায়? হ্যাঁ, অ্যাপ্রন, অ্যাপ্রন এখানেই ছিল। অ্যাপ্রন কোথায়? অ্যাপ্রন দাও। ও এই তো এখানে ঝুলছে। আমি বাড়িতে বোর হয়ে গেছি ওসমান, তাই তোমাকে হেল্প করতে এসেছি। আমি তোমাকে হেল্প করছি। একটু সাইডে দাঁড়াও, আমাকে আমার স্ট্রেসটা দূর করতে হবে। এটা আমাদের মাংস না? হ্যাঁ, অবশ্যই আমাদের। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। আরে কিন্তু তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আমাকে কাজ করতে দাও। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এই কাজটা আমার নয়, তাই আমি করতে পারবো না? আমি করতে পারি। খেতে পারলে কাটতে পারবো না কেন? একটু একটু তো পারি আমি, কিন্তু তোমাকে গাইড করতে হবে। হ্যাঁ, ঠিক এই আছে। নাও। এই দেখো, দেখো কত ভালো কাজ করতে পারে আমি। তুমি পারো কি? এখন বেশ ভালোই ফিল করছি। আজ তো এই কাজটা করে বেশ মজা পেলাম। আচ্ছা শোনো গুলিস, তুমি কি আমার দিদিকে একটু বলে দেবে যে বাড়িতে আমার জন্য ওয়েট করতে, আমরা একসাথে পার্টি যাব? আমি নিজেই বলতাম, কিন্তু আমি জানি না ও কোথায় আছে। অলরাইট, তুম সনেম। সনেম, আই কান্ট বিলিভ দিস। ও মাই আরে গড, বলো তো কি তোমার হয়েছে? এনগেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমি এঙ্গেজ আছি, কিন্তু এই ব্যাপারে কেউ জানে না। কে কি জানে না? হ্যাঁ, যে যে সনেমের রিংটা তো দেখো, অনেক দামি মনে হচ্ছে। কি তো ভীষণ দামি ring। তোমার এঙ্গেজমেন্ট কবে হলো? আর তুমি আমাকে বললি না? সনেম, আমাকে তো বলা উচিত ছিল। সেই বিশেষ মানুষটিকে? তুমি ওনাকে চেনো না, আমাকে এটা সিক্রেট রাখতে হবে। তোমার এত বড় রিং সব তো অ্যানাউন্স করেই দিয়েছে। আর তোমার অ্যালবাট্রসের কি হলো? আলবার্ট রোজ তো আমার ড্রিম বয়, কিন্তু আরে সনেম, তুমি কি স্ট্রেঞ্জ। সত্যি তাই, ঠিক বলেছি। প্লিজ এই কথাগুলো কাউকে বলো না, প্লিজ প্লিজ কাউকে বলো না। কিন্তু কেন? হে গাইস, সনেম গট এনগেজ। ইয়ে, খুব ভালো, কবে হলো? দারুণ দারুণ। ইয়েস, ওয়াও। এখানে সব কি হচ্ছে? এনগেজ? সনম, এখানে আয়, আমার তোর সাথে কথা আছে। না এখন না। আয় এখানে 2 মিনিটের জন্য। কি এটা? আংটি। সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এই এনগেজমেন্ট রিং তোর কাছে কোত্থেকে এলো? ওই আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম, বিবাহিত মহিলাদের প্রগ্রেস তাড়াতাড়ি হয়, তাই আমি একটা নকল আংটি পরেছি। তোর কি মনে হয় আমি তোর কথা বিশ্বাস করে নেব? যাকে আমি জব করার জন্য এত ঠেলাঠেলি করেছি, সে এখন কেরিয়ারের জন্য এত ভাবছে?
ঠিক আছে দিদি, আমি তো ননসেন্স, তাই না? সানেম, তুই ননসেন্সের মতো কথা বলছিস, তোর সাথে সাথে আমাকেও তুই সমস্যায় ফেলে দিবি সানেম। আচ্ছা, তুমি কি একাই বুদ্ধিমতী আছো এখানে যে নিজের ভালোটা বোঝে? সানেম, আমি এখানে দুজনেরই লাভের কথা বলছি, কিন্তু তুই যদি মিসবিহেভ করিস আমি কিন্তু মা বাবাকে সব বলে দেবো। বুঝতে পেরেছিস তুই আমার কথা? মাকে কিছু বলবি না তুই। আমি তো নিশ্চয়ই বলবো। এটা করিস না প্লিজ। দেখ, আমি কিন্তু তোর সিক্রেট রেখেছিলাম। আমি খুব ট্রান্সপারেন্ট, তাছাড়া আমি বাবার কাছে কিছুই লুকাই না সানেম। কিন্তু তুই কোনো গড়বড় করবি না, আমার নজর সব সময় তোর উপর থাকবে। আমি কি তোর কোনো সিক্রেট জানি না? মেফকিবে, 1 মিনিট দাঁড়াও। তুমি আমার কথা কেন শুনছো না? আমি কি বলছি শোনো তো আমার কথা। ও আইসুন আছে না, ও অনেক বড় লোক, জানো? ওর কাছে অনেক পয়সা, তুমি আর আমি ভাবতেও পারবো না। এত পয়সা আছে যে আমরা সোনা কিনতে পারবো, হিরে কিনতে পারবো, অনেক কিছু কিনতে পারবো। তাতে কিছু যায় আসে না, পৃথিবী থেকেই সবাই খালি হাতেই যায়। যত রাজা মহারাজা সুলতান ছিল তারাও যাওয়ার সময় খালি হাতেই গেছে। তাহলে এত বড় বড় লোকের সামনে আমরা কোন ছাড়? কিন্তু কত টাকা আছে ওর কাছে মেলাহাট? আমার আঙুল কেটে গেছে। নিহাত, হ্যাঁ নিহাত, আমার আঙুল কেটে গেছে। কি হয়েছে? মেটকিবে দেখো, আমি মাংস কাটছিলাম আর আঙুলটা তো? কেটে গেল। আমার আঙুলটা কেটে তুমি গেছে। ওনাকে আটকাওনি কেন ওসমান? আমি বা কি করবো? আমার কথা শুনে তোমার যে কোথায়? বুদ্ধি কবে হবে? চলো আমার সঙ্গে। হ্যাঁ, দেখো না, চলো, মেটকিবে আইস খুব লাগিয়ে জোরে দিচ্ছি। লেগে তুমি ওই শপের ভেতর কেন আসতে দিয়েছো? আমি ওকে উনি ডাকি। কিচ্ছু জানে না। ওসমান, আমি তোমার জন্য চা করেছি, যাবে? চুপ করো তুমি, যাও তুমি তোমার শপে যাও, যাচ্ছি। যা খুশি বলতে থাকে। তুমিও যাও। ওসমান, চা খাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, খাবো। তুমি কি এখন বারবিকিউ করবে? হ্যাঁ। চুপচাপ ভিতরে চলো, তোমার হ্যাঁ। আঙুলটা গ্রিল করে দেওয়া উচিত। ও, ওয়েলকাম মিস আইলেন। আমাদের এই শপে আপনাকে অনেক থ্যাংক স্বাগত। ইউ মিস্টার হাসমত। হ্যাঁ, বসুন। আমার আজ রাতের পার্টির জন্য এমন একটা নেকলেস চাই যেটা সবার নজর কাড়ে আর সবার থেকে আলাদা হয়। হ্যাঁ, নিশ্চয়ই। মিস্টার এমরে আপনার জন্য যে এনগেজমেন্ট রিংটা বুক করেছে সেটার সঙ্গে ম্যাচ করা নেকলেস আপনাকে দেখাচ্ছি। কি কি বললেন আপনি? আমার এনগেজমেন্ট রিং? আমার মনে হচ্ছে এই কথাটা আপনাকে বলা উচিত হয়। এমরে আমার জন্য ওয়েডিং রিং অর্ডার দিয়েছে। হয়তো উনি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। আই এম সরি। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, আমি ওকে কিচ্ছু বলবো না। একটা শর্ত আছে, আমাকে ওই আংটির একটা ফটো দেখাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। মিস্টার এমরে স্পেশাল অর্ডার দিয়ে এটা বানিয়েছিলেন। কি বলছেন আপনি? এই দেখুন না, এই যে এইটা। রিয়েলি হ্যাঁ, গর্জিয়াস। এই নেকলেসটাও দেখে নিন। সো বিউটিফুল। ও, এক্সকিউজ মিস আইলেন, আমার তরফ থেকে আজকে রাতের পার্টির জন্য আপনার নেকলেসটা আপনি সঙ্গেই নিয়ে থ্যাংক যেতে ইউ পারেন। সো মাচ। ক্যারি অন এন্ড এনজয়। হ্যাভ এ নাইস ডে। আরে আমরা যাচ্ছিটা কোথায়? প্রিয় আয়হান, তুমি তো বলেছিলে না একটা দোকান পেলে তুমি একটা ভালো বুদ্ধি দেবে। এই দেখো, এই হলো সেই দোকান। এটা কি তোমাদের দোকান মুজাফফর? একদম। এরকম আরো 6টা দোকান আছে আমার কাছে। গ্রেট। এর চাবি কোথায়? হ্যাঁ, আছে তো, অনেকগুলো চাবি আছে আমার কাছে। আমার বাবার রিয়েল এস্টেটের খুব শখ ছিল। এইটা না, না এটা না। এতগুলো চাবি একসাথে? ঠিক বলেছো, এইটা। হ্যাঁ, এটা অন্য দোকানের আর এটাও অন্য দোকানের। কতগুলো দোকান ছিল ওনার। পেয়েছি মনে হয়। ওয়াও, তাহলে আয়ান, এই হলো তোমার দোকান। বলো তাহলে কি প্ল্যান আছে তোমার কাছে? এত তারা কি আছে, সব পেয়ে গেছি। এবার ধীরে ধীরে বিজনেসও এখানে সেট করে নেব।
সব ঠিকই আছে আর পরেও ঠিক থাকবে তাই তো মনে হচ্ছে। তোমার তাই মনে হচ্ছে? এই তো আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি। এইরকম জায়গা আমার খুব ভালো লাগে। ওই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ভিতরে আছে। সাধারণত সেই রকম কাজের বিষয়ে ছবিগুলো তোলা হবে যেগুলো মেয়েদের কাজ বলে মানা হয় না। এটা তো দারুণ আইডিয়া, এটা খুব হেল্পফুল হবে। হতে পারে এটাতেই আমাদের কাজ হয়ে যাবে। নিশ্চয়ই পারবে তুমি। আচ্ছা, তোমাকে ওই ওয়্যার হাউসে যেতে হবে। হ্যাঁ, সাবধানে সাবধানে যাও, ঠিক আছে? আমি আসছি। ঠিক আছে। আপনি আসবেন না আমার সঙ্গে? কিন্তু ফটোগ্রাফারের সঙ্গে আমার সম্পর্কটা খুব একটা ভালো নয়, তাই ওই জন্যই আর কি। হ্যাঁ কিন্তু আপনি তো বলেছিলেন উনি খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। তোমার ওনাকে খুবই ভালো লাগবে। ও খুব ভালো মানুষ, ঠিক আছে? কোনো চিন্তা নেই, আরামসে কাজ করো। আমি আসছি। আচ্ছা হ্যাঁ, ঠিক বাই। আছে, কিন্তু কোনো প্রবলেম হলে ফোন করব আপনাকে। একদম ঠিক আছে। মিস্টার জান, সনম, আপনি এখানে কি করছেন? এই কথাটা আমার তোমায় জিজ্ঞেস করা উচিত। আচ্ছা, আমি কি এই শুটের মডেল? হ্যাঁ, আর আমি শুটের ফটোগ্রাফার। হ্যাঁ মেটেন। ও আচ্ছা, তাহলে আপনি ফটোগ্রাফার। ওকে তাহলে সনম, সরি। সনম সনম সনম, দাঁড়াও সনম, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ তুমি? মিস্টার জান, আমি খুব ট্রেসে আছি। এই কাজটা আমার দ্বারা হবে না। মডেলিং আমি করতে পারি না, বিশ্বাস করুন। আমাকে ক্ষমা করে দিন। সনম, 1 মিনিট, আমার কথাটা শোনো। অ্যাকচুয়ালি আমরা এটা একটা চ্যারিটি ইভেন্ট করছি, ঠিক আছে? যা প্রফিট হবে আমরা ডোনেট করে দেবো। আর এই ক্যাম্পেইনে তোমাকে বেশি কিছু করতে হবে না, আমাকে শুধু কয়েকটা ছবি তুলতে দাও। আমি কয়েকটা ছবি তুলবো, এখানে চেঞ্জিং রুম আছে, খুব ইজি ব্যাপার এটা। হ্যাঁ, কোন দিকে? ওখানে। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, তোমাকে খুব ভালো লাগছে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে রিংটা খুলতে হবে, কারণ তুমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কারের রোল করছো। আর তুমি যে রিংটা পরে আছো সেটা কোনো কুইনই পড়তে পারে, তাই ওটা খুলে ফেলো। হ্যাঁ ঠিক আছে। তুমি ওয়েল্ডিং মেশিনটার কাছে যেতে পারবে? একটু রিল্যাক্স হয়ে যাও, যত কমফোর্টেবল থাকবে তত ভালো লাগবে। ওখানে যা কিছু আছে সেটা তুমি চেক করতে পারো, দেখতে পারো বা ইউজ করতে পারো। ও ক্লিক হয়েছে ঠিক করে? না, ক্লিক হয়নি। আসলে আমি তোমার ন্যাচারাল স্মাইলটা দেখতে চাই। বেশ একটু কমফোর্টেবল থাকো, যেন দেখে মনে হয় যে তুমি এই কাজটা রোজ করো। ওকে। না না, এরকম না, যতটা তুমি ন্যাচারাল থাকবে ততটাই ভালো। একটু রিল্যাক্স হয়ে। সনম, একটা কথা বলো, এটা কি তোমার ন্যাচারাল স্মাইল? তাহলে আমি কিভাবে হাসি মিস্টার জান? তোমার স্মাইলটা খুবই চার্মিং আর বিউটিফুল। আর সেটা তখনই হবে যখন তুমি কমফোর্টেবল হবে, যেমন তুমি অফিসে থাকো। এইসব আমি করতে পারবো না মিস্টার জান, প্লিজ। তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন? ভাবো যে আমি এখানে নেই, কেউ নেই এখানে। নিজের চোখটা বন্ধ করো আর একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করো। বাবা, তুমি ড্রিমের মধ্যে আছো আর তুমি তাকেই দেখছো যাকে তুমি চাইছো, আর তুমি তাকে পেয়েও গেছো, আর তুমি এখন খুব খুশি।
চলো এখন আমরা ওইখানে যাই যেখানে ওই ভেহিকেলটা রয়েছে। ঠিক আছে, ভিতরে। আমি কি তোমাকে হেল্প করব? না, আমি নিজেই করে নিতে পারবো। ওকে। এটা আবার কি কথা? একজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে আবার জিজ্ঞেস করছে তোমার হেল্প চাই? ওকে, আই এম রেডি। ওকে, গুড। ঠিক আছে, চলো আমরা এই শটটা পেয়ে গেছি, এবার চেঞ্জ করা যাক। হ্যাঁ, ঠিক আছে। আমি জানি তোমার হেল্পের দরকার নেই, তাও আবার জিজ্ঞেস করছি। না, আমার হেল্প চাই না। তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। চলো এবার যাওয়া যাক। কিন্তু প্রথমে আমাকে নিচে নামান। হ্যাঁ। এক মিনিট, তুমি কি এইভাবেই বাইরে যাবে? ও, আমি তো ভুলে গেছিলাম। এক মিনিট, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আপনি প্লিজ আমার জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ। এমন পরিষ্কার করব না যে মুখ দেখতে পাবে। হ্যাঁ, কাজ করো, তাড়াতাড়ি করো। মুজাফফর, তোমরা দুজনে এখানে কি করছো? হ্যাঁ, কি বললে? আমরা দুজন এখানে কি করছি? আমরা আমাদের বিজনেস স্টার্ট করতে যাচ্ছি। আমরা বিজনেস শুরু করছি মা। কি রকম বিজনেস? তোমার মাকে বলো তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও, বলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, মাথায় বসতে চাই। তুমি জানো লোকজন তোমার ব্যাপারে কি বলে? এখন চলো আমার সঙ্গে। মিসেস আইসেন, আমি আপনাকে বুঝতে পারছি। হ্যাঁ, আমি আর কোনো কথা শুনতে রাজি নই। চলো এবার ঘরে চলো। এসো মুজাফফর, আমার কথা শোনো। চলো চলো ঘরে চলো, চলো। আমি আসছি। চলো এবার। মুজাফফর, তুমি নিজের ড্রিমস এর ব্যাপারে ভাবো, যেটা এতদিন করতে চাইতে তুমি। কিসের স্বপ্ন? কি বলছো তুমি? ঘরে চলো। ভাবো মুজাফফর, ড্রিম ক্যাচার নিয়ে ভাবো। ড্রিম ক্যাচার? কি হচ্ছে এসব? এবার অনেক হয়েছে, চলো ঘরে চলো। মিশন এই মেয়েটার মুজাফফর, তুমি সঙ্গে। করতে পারবে। হ্যাঁ, আমি পারবো। শোনো মা, কি হয়েছে? আমি জানি এই দোকানটা বাবার স্মৃতি, এর সেন্টিমেন্টাল ভ্যালুও তাই অনেক, কিন্তু মা আমি এখন আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। প্লিজ মা, আমাকে একবার সুযোগ দাও। আমি একটা নতুন বিজনেস স্টার্ট করতে চাই। আমি জানি যে তুমি আমার পাশে থাকলে আমি একদিন ঠিক নিশ্চয়ই এটাই সফল হব মা। চলো তাহলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। কিন্তু এটা মনে রেখো, আমি এখানকার বস। হ্যাঁ, একদম। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে এটা পরিষ্কার করা যাক, তারপরে পরেরটা ভাববো। ঠিক আছে মা। ঠিক আছে। আর চোখ কান খোলা রেখো, তুমি বিজনেস করতে যাচ্ছ। হ্যাঁ মা, চিন্তা করো না। টাটা টাটা মা, টাটা। এটা আমাদের প্রথম জয়। তোমার লাইফ কোচের এটা প্রথম পয়েন্ট 10। দারুণ ব্যাপার। I'm the best, I'm the best. কিন্তু মুজাফফর, আমাদের একটা গাড়িরও দরকার হবে। আমরা বিজনেস করছি তো। নো প্রবলেম, ব্যবস্থা করে দিচ্ছি। কোথা থেকে আনবে গাড়ি? আমার উপর ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো বস হয়ে চেঞ্জ হয়ে গেলে ঠিক আছে। এমরে, what a great surprise. সারপ্রাইজ তো তুমি আমাকে দিয়েছো মাই লাভ।
আজ আমি সত্যি ভীষণ খুশি। আমার ছোট্ট কোম্পানিটা জ্যানকে টক্কর দিয়েছে। অফকোর্স এটা তোমার জন্যই হয়েছে। এসো। ওকে, এবার বলো এটা তুমি কি করে করলে? এসব সানেম করেছে। আবার আবার ওই মেয়েটার নাম। আমি বিরক্ত হয়ে গেছি মেয়েটার নাম শুনে শুনে। ও খুবই চালাক মেয়ে। ইন্সপেকশনে গড়বড় করতে ও ইঁদুর নিয়ে এসেছিল। ইঁদুর নিয়ে এসেছিল? অদ্ভুত মেয়ে। কোথা থেকে পেলো ও ইঁদুর? এনিওয়ে, আজ আমি ভীষণ এক্সাইটেড। আমি ভাবছিলাম আমি কি বলবো যাতে ফার্স্ট ইমপ্রেশন আমার পারফেক্ট হয়। শান্ত হও, জাস্ট কাম ডাউন। আমি প্রথম পার্টটা সলভ করে ফেলেছি, আর দ্বিতীয় পার্টটা ঠিকই হবে। ইউ ডোন্ট ওয়ারি, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো। ইয়া শিওর? তুমি কি আমায় অন্য আর কিছু বলতে চাও? যেরকম? যেমন এই ফুলগুলো কেন এনেছো? কোনো স্পেশাল ব্যাপার না, আমি তো এটা রোজই আনি। তুমি এত স্পেশাল যে। হ্যাঁ, আনো তো বটেই। পার্টিতে কি পড়ছো তুমি? হ্যাঁ, লো কাট ব্ল্যাক ড্রেস। পরে এসো না, আমি দেখতে চাই। না, এখন অ্যাড্রেসটা রেডি নেই। পড়ো না প্লিজ। তুমি যা বলবে। এটাই শুনতে চেয়েছিলাম। আর যদি খারাপ হয়ে যায়? তো হয়ে যেতে দাও। তুমি দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। এই নাও আয়ান, আমরা এসে গেছি। মুজাফফর, গাড়ি বলতে আমি বলেছিলাম বসের গাড়ি। আমার কথা বুঝতে পারছো তো? এটা তুমি আমাকে ভাঙাচোরার দোকানে নিয়ে এলে। এখানে কি পাবো? আমি বসের গাড়ির সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমি জানি যে আমার কাছে একটা গাড়ি আছে। সেটা কি? তুমি গেটটা লাস্ট কবে খুলেছিলে? এটা খুলতে একটু টাইম লাগে। মুজাফফর, কি করতে চাইছো তুমি? ওয়াও, এটা কি তোমার গাড়ি? ভালো না? আমার বাবা আমাকে গিফট করেছিল, তাই আমি এর নাম প্রেজেন্ট রেখেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। এটা তো একদম পারফেক্ট কার। ওয়াও, দারুণ। ঠিক আছে না? জানো, আমার মা প্রতি সপ্তাহের শেষে এই গাড়িটা খুব ভালো করে ধোয়া মোছা করে। আমি ড্রাইভ করবো এটা? না, এখন নয়। তুমি এখন আমার গাড়ি সম্পর্কে ভালো করে জানো না। মিস্টার জান, মিস্টার জান, আমার তো খুব মজা লাগছে। আমি তো একদম পুরো রিয়েল অ্যাক্ট্রেসের মতো অভিনয় করলাম। আচ্ছা, আমাদের নেক্সট শটের জন্য আমাকে কিরম এক্সপ্রেশন দিতে হবে? ও ভয়ানক নাকি রাগি? কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি হাসতেও পারি। আমাকে দেখুন না প্লিজ, আমি কিন্তু বেশ ভালোই অ্যাক্টিংটা করি, তাই না? এটা ঠিক আছে, বলুন না। দেখো, আমি এখন ড্রাইভ করছি, তাই আমার সমস্ত কনসেন্ট্রেশন এখন রোডের উপর। তোমার লুকের উপর নয়, তোমার এক্সপ্রেশনের উপরও নয়। একদমই, আপনাকে রাস্তা দিকেই তাকাতে হবে, কিন্তু যেতে যেতে আমাকে তো টিপস দিতেই পারে, তাই না? যাতে আরো ভালো কাজ হয়। দেখো সানেম, তুমি যেমন আছো সেরকমই থাকো। ন্যাচারাল থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, ব্যাস, এখন শুধু আমাকে একটাই শট নিতে হবে। যদি সেটা হয়ে যায় তাহলে সব হয়ে যাবে। আপনি প্লিজ এইভাবে কথা বলবেন না, আমি আবার স্ট্রেস নিয়ে ফেলছি। না, এরকম বলো না, তুমি ভালোই করেছো। আর অকারণে টেনশন করারও কোনো মানে হয় না। এটা ঠিক আছে। হ্যালো। হ্যালো তাসিন ভাই। ও, কেমন আছো জান? তাসিন ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সানেম, হ্যালো, আমি সানেম। আপনাকে আমাদের এখানে স্বাগত জানাই। থ্যাংক ইউ। জান, তোমার জন্য বোর্ডটা রেডি করেছি, তাহলে এখনই যাবে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক। কি সুন্দর হ্যাঁ, লাগছে চলো, আজকে। আপনিও আসুন। আরে দাদা, তুমি ছেড়ে দাও, আমি করে নেবো। আরে ঠিক আছে, আমি চলো। সামলে নেবো, তুমি রাখো না।